ফের এসএসসি কে ভর্ৎসনা সুপ্রিম কোর্টে 7 দিনে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ। কেন অযোগ্যদের তালিকা প্রকাশ নয়? সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে এসএসসি 7 দিনে এসএসসির ওয়েবসাইটে তালিকা প্রকাশের নির্দেশ। মৈত্রেয়ী ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, এটা প্রথম নয়, এর আগেও শীর্ষ আদালতের কাছে প্রশ্নের মুখে পড়তে হয় সিবিআই কে। কেন তারা যোগ্য অযোগ্য আলাদা করতে পারছে না? কেন অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারছে না? 7 দিন সময় দেওয়া হলো ঠিকই, কিন্তু কি বলছে এসএসসি, কেন তারা পারছে না? দেখো, স্কুল সার্ভিস কমিশনের কে আজকে একটি মামলায় এই যোগ্য অযোগ্য বিষয়টি উঠে আসে এবং সেখানে অযোগ্যদের তালিকা কি প্রকাশ করা হয়েছে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ সেটা জানতে চায় এবং তারা জিজ্ঞেস করেন যে এই যে নাম লিস্ট কি প্রকাশ করা হয়েছে এবং লিস্ট প্রকাশ করা হলে সেটা কোথায়, খবরের কাগজে, বিজ্ঞাপন দিয়ে বা ওয়েবসাইটে কোথায় দেওয়া হয়েছে। কিন্তু এসএসসি তরফ থেকে প্রথমে জানানো হয় যে তারা লিস্ট প্রকাশ করেছেন, তারপরেই তারা ভুল সূত্রে নিয়ে জানান যে তারা লিস্ট প্রকাশ করেননি, কিন্তু তারা 7 দিনের মধ্যে লিস্ট প্রকাশ করে দিতে পারবেন। ফলে এবার যেটা জানা যাচ্ছে যে এসএসসি আদতে এই অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারবে অন্ততপক্ষে আজকে সর্বোচ্চ আদালতে তাদের তরফে, তাদের আইনজীবীর তরফে যে হলফনামা বা যে বক্তব্য রাখা হয়েছে এবং যেটা নোটিফাইড হয়েছে সর্বোচ্চ আদালতে, এবং তার পরিপ্রেক্ষিতেই সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে যে এই 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। এর আগেও দেখা গিয়েছে যে সর্বোচ্চ আদালতে একাধিক মামলা হয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে শুধু যে যোগ্য প্রার্থীরা মামলা করেছেন তাই নয়, অযোগ্য প্রার্থী হিসেবে যাদের নাম এসেছে এরকম এক প্রার্থীও কিন্তু তিনি মামলা করেছিলেন। তার বক্তব্য ছিল যে তিনি অযোগ্য তালিকায় থাকছেন কেন, তিনি অযোগ্য তালিকায় থাকার নন, অর্থাৎ তিনি টেন্টেড ক্যান্ডিডেটস নন বলে তিনি সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। ফলে সেই কথার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই যে টেন্টেড এবং আনটেন্টেডদেরকে আলাদা করার জন্য যে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের লিস্ট প্রকাশ করা হোক এবং তারা কারা সেটা আইডেন্টিফাই করে দেওয়া হোক, এটাই সর্বোচ্চ আদালতের নির্দেশ। এবং কেন এতদিন পর্যন্ত সেটা হয়নি সেই প্রশ্নের মুখে আজকে দফায় দফায় পড়তে হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে এবং সেখানেই তারা জানিয়ে দিয়েছেন যে 7 দিনের মধ্যে এই লিস্ট প্রকাশ করবেন। এবার দেখার যে সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে তারা 7 দিনের মধ্যে এই তালিকা প্রকাশ করেন কিনা। বেশ, 2 তারিখের মধ্যে সমস্ত আনটেন্টেড টিচারদের তাদের অ্যাপ্লাই করতে হবে এবং 7 তারিখ এবং 14 তারিখে যে পরীক্ষা হওয়ার কথা আছে সেই পরীক্ষা হবে। এবং 3 নম্বর হচ্ছে যত টেন্টেড টিচার, যাদের টেন্টেড আছে তাদের নামগুলো পাবলিশ করে ওয়েবসাইট, এসএসসির ওয়েবসাইট। এই যে নতুন রিক্রুটমেন্ট প্রসেসটা হচ্ছে সেই রিক্রুটমেন্ট প্রসেসটা সুপ্রিম কোর্টের নির্দেশে, ফলে সেই নতুন রিক্রুটমেন্ট প্রসেসে আপনি যদি চেষ্টা করেন ঘুরপথে যে ক্যান্ডিডেটদের, অযোগ্য ক্যান্ডিডেটদের, বিশেষ করে দাগি ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসাবো, নিশ্চিতভাবে আদালত তো রয়েছে, আদালত অবশ্যই হস্তক্ষেপ করতে পারে এবং করবেও। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আদালতের যে নির্দেশ, সেই নির্দেশ পালন না হলে আদালত নিশ্চিতভাবেই জানে কিভাবে নির্দেশ পালন করতে হয়। যেহেতু কন্টেম্পচুয়াস অ্যাক্ট হয়েছে, উইলফুল ডিসওবিডিয়েন্স হয়েছে, আমরা আদালতের দৃষ্টিতে এনেছি এবং আগামী 2 তারিখ সেই মামলা আছে কন্টেম্প। নিয়োগ রেজাল্ট আটকাতে মামলার অভিযোগ। তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে বিরোধীদের নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মামলা করে নিয়োগ রেজাল্টে বাধার অভিযোগ। যারা ছাত্রদের কথা বলেন তারাই মামলা করেন। বিরোধীদের তোপ মমতা। রাজনৈতিকভাবে লড়াইয়ের চ্যালেঞ্জ তৃণমূল নেত্রীর। যারা বড় বড় ছাত্রছাত্রীদের নিয়ে কথা বলেন আর রোজ কোর্টে গিয়ে নিয়োগে বাধা দেয়, ভর্তিতে বাধা দেয়, আমি দুঃখিত। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট বেরোতে একটু দেরি হয়েছে, এর জন্য আমাদের দোষ নেই। যারা কোর্টে কেস করে তারা একসঙ্গে কেস করে আবার এসে আমাদের নামে নিন্দা করে, এরা 2 নম্বরই। একদিকে ছাত্রছাত্রীদের রেজাল্ট আটকায় আর অন্যদিকে গিয়ে বলে কল্যাণকে তৃণমূল ছাত্র পরিষদ জবাব দাও। আমি বলি তোরা আগে জবাব দে, তোরা কেন কোথায় কোথায় এসো রাজনীতিতে লড়াই করো, পলিটিক্যাল ফিল্ডে লড়াই করো। তোমরা পলিটিক্যাল ফিল্ডে লড়াই করতে পারো না, তোমরা ব্যাকডোরের লড়াই করো। আর ব্যাকডোরের লড়াই করে তোমরা নিয়োগ আটকে রাখো, তোমরা ভর্তি আটকে রাখো, তোমরা উন্নয়ন আটকে রাখো আর বড় বড় কথা বলো। বিষয়টা একদল তারা সরাসরিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, আরেক দল তারা দুর্নীতির শিকার।
সুতরাং যোগ্য অযোগ্য বিষয়টা না, যাদের থেকে তৃণমূল দলটা টাকা পয়সা নিয়ে কয়েক হাজার কোটি টাকা তুলেছেন, আজকে যখন নামটা প্রকাশ হয়ে যাবে যে এই 5,000 জন তারা সরাসরিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, 5,000 জন লোকের কি অবস্থা দাঁড়াবে? তারা তো যাকে টাকা দিয়েছে তাকে তো ঘেটে চেপে ধরবে, সেই ভয়টাকে ওরা এতদিন প্রকাশ করছে না। আজকে ওদের নিজেদের বোকামোর জন্যই ওরা সুপ্রিম কোর্টের কাছে ধাক্কা খেয়ে এটা করবে। সুপ্রিম কোর্ট কিন্তু সিবিআই যারা তদন্ত করলো এর আগে, যারা এই টেন্টেড আনটেন্টেড ইত্যাদি র্যাঙ্ক জাম্প নামই নেই এইসব কথা অনেক বলেছিল, তাদের কিন্তু বলছে না যে তোমরা এতদিন তদন্ত করলে এটা তুমি বার করে দাও না যে কারা টেন্টেড কারা নট টেন্টেড। এসএসসির কাছে তথ্য থাকলে এসএসসির উচিত সেইটা বার করে দেওয়া। যদি অন্য কোনো কারণে এসএসসি অপারগ হয় তাহলেও সেটা পরিষ্কার করে সুপ্রিম কোর্টকে বলতে হবে। তবে থিওরিটিক্যালি আমি একটা কথা বলি, সামনের পরীক্ষাটা স্বচ্ছতার সঙ্গে এবং দ্রুততার সঙ্গে হওয়া প্রয়োজন, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বদ্ধপরিকর।